বাংলার রান্নাঘর। কাল আমরা ছিলাম গৌড়ভাঙায়, আজ আমরা চলে এসেছি ফুলিয়াতে। আমরা কালকে বলেছিলাম হোলির দিনে আপনাদের জন্য একটা চমক আছে। ফুলিয়ায় এসেছি, কিন্তু শাড়ি কিনতে যাব না। ফুলিয়ায় এসেছি কৃত্তিবাসের জন্মস্থান দেখতে, সেখানেও কিন্তু আমরা যাচ্ছি না। তাহলে আমরা করছি কি? আমরা চলে এসেছি খামার পাড়ায়, বসাক বাগানে। সহদেব বাবু এখানে একটা বাগান তৈরি করেছেন, যাকে বলে অর্গানিক গার্ডেন, যেখানে ফুল ফল ফলাতে, শাকসবজি তৈরি করতে কোনো রকম রাসায়নিক সার লাগে না, কোনো ওষুধ লাগে না। কৃষি বিষ ছাড়াই মাটিতে গাছেরা, জলেতে মাছেরা দিব্যি ঘুরে বেড়াচ্ছে। প্রকৃতির রঙে রেঙেছে এখানকার শাক সবজি, ফল মূল, এমনকি হাঁসগুলো পর্যন্ত। তাই শুরু করছি আজকে আমাদের স্পেশাল উইক চৈত্রের শুরুতে, যার নাম ভোজন ভরা এ বসন্ত। বেশ কিছু বছর আগে আমাদের স্কুলের নবীন বরণ উৎসবে একজন ভালো শিক্ষিত পড়াশুনো করা ছেলে বলেছিল সে একজন সৎ চাষি হতে চায়। আমরা সবাই হেসেছিলাম, ভেবেছিলাম যে গ্র্যাজুয়েশন করে, পোস্ট গ্র্যাজুয়েট করে সবাই তো ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর বা শহরমুখী হতে চায়, সে নাকি চাষি হবে। হ্যাঁ, তার প্রমাণ পেলাম। তার সাথে হয়তো আর আমার দেখা হয় না, কিন্তু তারই একটা নবরূপ হচ্ছেন সহদেব বসাক। সহদেববাবু নমস্কার। সহদেববাবু আমাদের বিধানচন্দ্র রায় কৃষি বিশ্ববিদ্যালয় থেকে উনি পোস্ট গ্র্যাজুয়েট করেছেন, কিন্তু সবাই যখন শহরমুখী তখন উনি গ্রামমুখী। এবং এই যে অর্গানিক গার্ডেনটা দেখছেন, এটা কি কি উনি করেছেন সেটা জানতে গেলে 2 দিন সময় লাগবে, মানে কত কাজ উনি করেছেন। সহদেববাবু, সবার প্রথমে বলুন এই ইচ্ছাটা কি করে হয়েছিল তখন? এই ইচ্ছেটা হয়েছিল 1996 সালে। আচ্ছা। আমার বাড়ির খাবার জন্য যে চালটা, সেই সময় আমার গাড়ি নর্থ বেঙ্গল থেকে সেই চালটা নিয়ে আসতো তুলাইপাড়ি। আচ্ছা। তারপর 2004-এর দিক থেকে আমরা এই দেখলাম এইখানে এটিসি গ্রাম সেবক ট্রেনিং সেন্টার ফুলিয়া, এইখানে এই ধানটা হচ্ছে। আচ্ছা। এরপরে আমি সেই ধানের বীজ এনে আমার জমিতে লাগালাম। লাগাবার পরে দেখলাম এটাতে কোনো গন্ধ আসছে না। আচ্ছা। তখন ডক্টর অনুপম পালের সঙ্গে আমি কথা বললাম। তিনি বললেন এটা যদি অর্গানিক্যালি চাষ করা যায় তাহলে এর সুগন্ধ এবং একই ফ্লেভার এখানে চলে আসবে। এটা হচ্ছে 1996 সালের পর থেকে আমি এই জমিতে শুধুমাত্র অর্গানিক্যালি চাষ করছি। আজকে আমাদের এখানে কি রান্না হচ্ছে? আজকে আমাদের এখানে রান্না হচ্ছে ব্ল্যাক রাইস বা কালো ভাত, এর মিক্সড ফ্রাইড রাইস। মেঘ কালো আধার কালো, কিন্তু কবি চালটা কালো এ কথা লিখে যাননি। আমরা সহদেব বাবুর সঙ্গে আলাপ করার পর চালও যে কালো হয় এ কথা লিখতে পারবো হয়তো। কিন্তু আজকে এই রান্নাটা করতে গেলে কি কি জিনিস লাগবে? আমাদের রেড ক্যাবেজ লাগবে, রেড ক্যাবেজ লাগবে। রেড ক্যাবেজ তো রয়েছে। রেড ক্যাবেজ এইটা কিন্তু আমি কাটবো। রেড ক্যাবেজ আপনি আমাকে একটু হেল্প করুন কিভাবে, মানে এটা তো আমি ধরুন আপনি এই ছুরিটা ধরুন, আমি রেড ক্যাবেজ শুদ্ধ এই ঝুড়িটা ধরছি। ধরে আর কি কি লাগছে? আমাদের লাগবে পার্সলে, সেলারি, লিক, লেটুস। এই গাছগুলো কিরকম হয় দেখার জন্য আমার মনটা কিন্তু একবারে ছটফট করছে, তাই দাঁড়িয়ে থাকবো না, চলুন ওই গাছের দিকে আসুন।
এটা পার্সলে, এটা আমাদের আগে লাগে। পার্সলে, হ্যাঁ বাজারে পাওয়া যায় দেখি। হ্যাঁ পার্সলে পাওয়া যায়, এটা বিদেশি সবজি, আমাদের দেশে চাষ হচ্ছে। আচ্ছা, দেখতেই পাচ্ছেন কি ব্রোকলির মতো না? হ্যাঁ ব্রোকলিটাও বিদেশি। বিদেশি না? হ্যাঁ আচ্ছা, এটা এবার আমরা লিক তুলবো। লিক, লিকটা ঠিক কি জিনিস? লিকটা হচ্ছে পেঁয়াজ আর রসুনের মাঝামাঝি জিনিস। পেঁয়াজের মতো নিচে পেঁয়াজ হবে না, অথচ রসুনের মতো পাতাটা হচ্ছে এই যে আমরা দেখতে পাচ্ছেন। আচ্ছা, ও এগুলো তো আমি চাইনিজ খাবারে দেখেছি। হ্যাঁ এটা চাইনিজ ভেজিটেবল। এটা এইটা মানে ভেজ আইটেম নাকি? ভেজ আইটেম। আচ্ছা, এখান থেকে তুলবেন। ও আমাদের রান্নাটাও মনে হয় আজকে চাইনিজ না? চাইনিজ। আপনার চশমাটাও চাইনিজ। যদিও নেতাজি সুভাষচন্দ্র বসু এই চশমা পরতেন, তবু আমরা যত এই জাপানি বা চাইনিজ ছবি দেখেছি তাতে কিন্তু এই চশমাটা আমরা দেখতে পাই। যাই হোক, আমরা চাইনিজ কালচার নিয়ে পরে আলোচনা করব। এখন আমাদের এই কাল্টিভেশন নিয়ে আমরা একটু আলোচনা করব। এরপরে আমাদের এটা সেলারি লাগবে। সেলারি, সেলারিটা ঠিক কি জিনিস? সেলারিটা হচ্ছে আমাদের ধনেপাতার মতোই ধনেপাতা, এটা বিদেশি ধনেপাতা। ও মানে গন্ধটা ধনেপাতার, কিন্তু সেই পরিচিত ধনেপাতার রূপটা নেই। রূপটা নেই, এটা ধনেপাতার থেকে অনেক গুণ বেশি গন্ধযুক্ত। খুব গন্ধ পাওয়া যাচ্ছে কিন্তু। আর কি করবেন, টেলিভিশনে তো দেখতে পাচ্ছেন গাছগুলো। হ্যাঁ, আমি একটু বেশি উপভোগ করছি। আর কি বাকি থাকলো? লেটুস লাগবে আমাদের স্যালাডের জন্য। চলুন। আর আমাদের, আমরা তো গাজর খাই অরেঞ্জ রঙের, এই গাজরটা লাগবে ব্ল্যাক গাজর। লেটুসটা তুলে নিন তো, তারপর ব্ল্যাক গাজর জীবনে প্রথম একবার দেখবো আজকে। আর আজকে আমরা এই ব্ল্যাক কালারের রাইস দিয়ে ফ্রাইড রাইস খাবো, কিন্তু তার আগে এইটা নিয়ে নাকি আপনি এবছরের মুখ্যমন্ত্রীর কাছে গিয়েছিলেন এটা রান্না করে? হ্যাঁ। বাহ, তো পুরস্কারও তো দিয়েছে শুনেছি আপনাকে। দিয়েছে 3টে মেশিন। ওকে, মানে সে পুরস্কারটা কেন, এই মেশিনগুলো আলাদা করে কেন আপনাকে? এটা দিয়েছে যে আমার যেহেতু এখানে সমস্তটাই অর্গানিক্যালি চাষ হয়, এই অর্গানিক জিনিসগুলো, চালটা ভাঙাতে আমাকে বাইরে যেতে হয়, তেলটা ভাঙাতে বাইরে যেতে হয়, ডালটা ভাঙাতে বাইরে যেতে হয়, তাতে কিছুটা কন্টামিনেশন হয়, মিলে যেতে পারে। সেই জন্য আমাকে দিয়েছে যাতে কোনোভাবেই মানে কন্টামিনেশন না হয়। ছোট ছোট মিনি এগুলো করেছে আইআইটি খড়গপুর থেকে, এই মেশিনগুলো তৈরি করেছে। বাপ রে বাপ, বাড়িতে ব্যবহারের জন্য। খুব ভালো। এবার বলুন কি করছি? জল তো গরম, জল তো গরম হয়েছে, আপনি চালটা ছেড়ে দিন। হ্যাঁ, আমি ছেড়ে দেবো? হ্যাঁ। আচ্ছা, গরম মশলা কি তারপরে দেবেন? তারপরে দিয়ে দেবো। ও মা, পুরো ব্ল্যাক কালার হয়ে গেল জলটা। হ্যাঁ, আমি এবার তেজপাতা দিচ্ছি, গরম মশলা, গোটা গরম মশলা। হ্যাঁ, গোটা গরম মশলা এসব দিয়ে দিচ্ছি। আচ্ছা, এমনিতে কালো চালটা সেন্টেড, তার মধ্যে সেন্টটা যেমন আমরা পোলাও করতে দেই, এটাতেও তাই দিয়ে দিলাম একবারই। আচ্ছা, এটা কত সময় লাগবে এটা ফুটতে? এটা সেদ্ধ চাল, আউশ চাল, এটা একটুখানি সময় লাগবে। আপনাদের জানিয়ে রাখি, উনি যেগুলো উৎপাদন করেন কোনো পরীক্ষা ছাড়াই বিদেশে চলে যেতে পারে। বিদেশিরা কিন্তু আবার পরীক্ষা করে খায়, আমাদের মতো এরকম এই টুকটাক এদিক ওদিককার ভেজাল খায় না, কিন্তু ওনাকে একদম সার্টিফাই করা আছে যে উনি সেটা করতে পারেন আর কি, ডিরেক্ট পাঠিয়ে দিতে পারেন। হ্যাঁ, এবার বলুন আপনি সেখান থেকে বেরিয়ে এখানে কি করে এলেন? এটা তো বললাম 96 সালে আমি চাল মানে খাওয়ার জন্যই এটা করলাম। আচ্ছা, তারপর ওই যখন বললো অনুপম বাবু যে এটা অর্গানিক্যালি চাষ না করলে এর ফ্লেভার এবং স্বাদটা আপনি পাবেন। সেটা তো গেল শুধু চাল, তারপরে এই এত জিনিস। এরপরে আমি আমার এক বন্ধু, ও খুব অসুস্থ হয়ে চেন্নাই থেকে ফেরত আসে, ওর 650 ব্লাড সুগার। ওকে ডাক্তার বলে দিয়েছে যে অর্গানিক খাবার না খেলে পরে 7 দিনের মধ্যে ওকে হসপিটালাইজ হতে হবে। ও এসে আমাকে বললো, আমি বললাম এইভাবে হবে? তখন আমি সবজি চাষ শুরু করলাম শুধুমাত্র ওর জন্যে। তারপরে আস্তে আস্তে আমার ফ্যামিলি, আমার পরিচিত বন্ধুবান্ধব সকলের জন্য চাষ করা শুরু করি। সেদিন আমার জমি ছিল 8 বিঘে, আজকে জমি আছে প্রায় 30 বিঘে। এখন আমি যেটা দেখছেন আপনার সামনে, এটা হচ্ছে ইন্টিগ্রেটেড অর্গানিক ফার্ম, অর্থাৎ এখানে যেমন এগ্রিকালচার আছে, হর্টিকালচার আছে, ফ্লোরিকালচার আছে, ফিশারি আছে, অ্যানিম্যাল হাজবেন্ডারি, আমার গরুর আছে, অর্থাৎ একের খাবার
একের বর্জ্য আরেকজনের খাবার। গরুর গোবরটা দিয়ে এখানে মাশরুম হচ্ছে, ওই মাছেরা খাচ্ছে। আবার হাঁসেদের যে লিটারটা ইউজ করছেন আপনি? সে গ্যাসটা দিয়ে আমি বায়োগ্যাস হচ্ছে, সেটাতে রান্নাবাড়ি হচ্ছে। এবার হাঁসকে খাবার দিচ্ছি, হাঁসেদের বর্জ্যটা মাছেরা খাচ্ছে। এইভাবেই একদম জিরো বাজেটটা চলছে। ভাবা যাচ্ছে না, মানে এরকম ভাবে মাথা থেকে বের করা, এটা বেশ ফুটতে শুরু করেছে। এবার এক একটা জিনিস দিতে থাকবো। কালো রঙের রাইস, মানে সেটা কিন্তু ভাত হয়ে গিয়েছে, মানে চাল থেকে। দেখতে কি একটু আনকমন লাগছে, তাই না? না, আপনি ভাবতে পারবেন না গন্ধটা কি পরিমাণ বেরিয়েছে। আর এর স্বাদ, এর মুড়ি আমি খেলাম একটু আগে, আবার বাইরে। আচ্ছা, এরপরে আমরা কি করছি? এরপরে এই যে আমাদের যত এটা রয়েছে, এই সবজিগুলো আমরা একটু ভেজে নেব। আচ্ছা, জাস্ট একটু করে তো ঘি দিয়ে দিচ্ছি। দিয়ে দিন। ঘি পড়ে গেল। কি কি দিচ্ছি তারপর? প্রথমে দিচ্ছি গাজর। প্রথমে আমাদের কমন গাজর যেটা আমরা দেখি, তারপরে আমরা চলে যাচ্ছি কালো গাজরে। ব্ল্যাক রাইসে ফ্রাইড রাইস করতে গেলে সেই কালো গাজর তার সাথে মিশে যাবে। কালো গাজর মিশিয়ে দিলেন। এরপরে বিনস। সবটাই কিন্তু ওনার এখানে নিজের হাতে তৈরি করা এবং কোনো সার ছাড়াই। পার্সলে। আপনার আরেকটাও গুণ আছে, তার মানে আপনি রান্নাটাও করতে পারেন ভালো। হ্যাঁ, আমি রান্নাটা করতে পারি ভালো। ও, আমি তো জল গরম ছাড়া কিছু করতে পারি না। এটা লিক, যেটা আমরা বলতে পারি ভেজ রসুন এবং পেঁয়াজ। সেলারি। এরপর আমরা দেব মাশরুম। আমরা সাধারণত মাশরুম দেখি ওয়েস্টার ঝিনুক মাশরুম। হ্যাঁ, এটা কালারফুল ঝিনুক মাশরুম। এটা পলাশ ফুলের মতো দেখাচ্ছে তো। এটা চাইনিজ মাশরুম, নতুন আমাদের এখানে এসছে। আচ্ছা, খুবই ভালো খাদ্য গুণের, সেই জন্য আমি এটা এই বছর থেকেই চাষ করছি। ওকে, খুব ভালো। ঝিনুক মাশরুমের পরিবর্তে আমাদের কালারফুল মাশরুম, এটাও কিন্তু আমরা বলতে গেলে প্রথম দেখলাম। অনেকে হয়তো দেখেছেন, কিন্তু আমি কোনোদিন এটাকে একদম ক্ষেত থেকে শুরু করে এরকম কড়া অবধি কোনোদিন চোখে দেখা হয়নি। এরপর আর কিছু বাকি আছে? রেড ক্যাবেজ। হোলির দিনে কড়ার মধ্যে এরকম হোলি খেলা আমি কিন্তু প্রথমবার অনুভব করলাম। সব মিলিয়ে জমতে থাকছে। কি দিচ্ছেন এটা? এটা চিকেন টুকরো। চিকেনটা কড়াই দিলেন, আর আমরাও একটা ছোট্ট করে ব্রেকে যাব। ব্রেকের পরে খাবারটা আরেকটু পেকে উঠবে, মানে ব্ল্যাক রাইস, যেটা আমাদের সমস্ত গরম মশলা দিয়ে যেটা আমরা ফুটিয়েছিলাম সেটাকে এবার দিয়ে দিলাম আমাদের কড়ার মধ্যে। আচ্ছা, আপনার এই ব্ল্যাক রাইস কোথাও ফ্রাইড রাইস হিসেবে কি ব্যবহৃত হচ্ছে, মানে কলকাতা বা ভারতবর্ষ কোথাও ইনক্লুড করেছে কোনো আমি তো জানি কলকাতার বেশ নামি হোটেলগুলোতে এটা ইনক্লুড হয়েছে, তার মধ্যে মেইনল্যান্ড চায়না। আচ্ছা, আর আরেকটা জিনিস দেখছি, এখানে তো আপনার অনেক হাঁস। কত হাঁস আছে এখানে? 200 হাঁস আছে। গরু রয়েছে। আর মাছ যেভাবে খেলে বেড়াচ্ছে, ওখানে যে কৃত্রিম আপনার বলতে জলপ্রপাত রয়েছে ছোট্ট ছোট্ট পুকুরে, আমি তো দেখে অবাক, কত মাছ। আচ্ছা, ওই ঘরটা কি? এই ঘরটা হচ্ছে হাঁসেরা ফ্লোটিং থাকে এর ভেতরে। আচ্ছা, মানে ঘরটা ফ্লোটিং? হ্যাঁ, ঘরটা ফ্লোটিং। হাঁসেদের জন্য আর আমার কোনো করতে হয় না, এরা যা খাচ্ছে খাবারটা দিয়ে দিলাম, ওরা খাবার খেয়ে ওর মধ্যে থাকছে, ওদের যে লিটারটা সেটা ওই দিয়ে পড়ে যাচ্ছে। আচ্ছা, আর সেটাই মাছেরা খাচ্ছে। আচ্ছা, এতে আপনিও কখনো বেড়াতে যান? হ্যাঁ, এটা যখনই করে। হ্যাঁ, এটা আমার বন্ধু বান্ধবরা আসলে বছরে একবার করে আমরা এটা নিয়ে ঘুরি ফ্লোটিং, এটার ভিতরে খাওয়ার দাওয়া হয় এটার ভিতরে। বাহ, সব রকম ব্যবস্থা রয়েছে ওনার এখানে। আমাদের এবার হয়ে গিয়েছে। আচ্ছা, এবার কি? হ্যাঁ, একটুখানি নুন দেবো স্বাদের জন্য। আর এই কাঁচা লঙ্কাটা দেবো। হ্যাঁ, এই কাঁচা লঙ্কাটা আপনার
ঝালের জন্য, যেহেতু এটার মধ্যে কোনো দেওয়া হয়নি, কাঁচা লঙ্কাটা দিতে হবে। এই কাঁচা লঙ্কা পড়ে গেল। দেশ বিদেশে গেলেন, মানে কিরকম কিরকম মানে আপনার কদর কারা কারা বুঝতে পেলো, কি সম্মান এলো? না, আমি যেমন ট্রেনিং পেয়েছি সিপার থেকে, সেন্ট্রাল ইনস্টিটিউট অফ ফ্রেশ ওয়াটার অ্যাকোয়াকালচার, কল্যাণীর থেকে। এরা আমাকে দিল্লিতে পাঠিয়েছে। বিধানচন্দ্রের থেকে এবছর আমি ন্যাশনাল অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছি। আচ্ছা, নমিনেশন রয়েছে বিধানচন্দ্র রায় কৃষি বিশ্ববিদ্যালয় থেকে। আর এমনিতে আমাকে বাইরে যাওয়ার জন্য দেওয়া হয় প্রপোজাল, কিন্তু অ্যাকচুয়ালি এটা ছাড়াও তো আমার একটা কাপড়ের ব্যবসা আছে। ও হ্যাঁ, মানে বেসিকটাকে ছেড়ে যাননি? না না না, আমি বেসিকটা আছে, আমার এক্সপোর্টের ব্যবসাটা আছে, বাড়িতে 16টা তাঁত আছে, ওই দিকটাই বড়। সহদেব বাবু সহজাত প্রবৃত্তি থেকে বেরোতে পারেননি, ওটাই আমাদের পৈতৃক ব্যবসা। হ্যাঁ, আমার দাদা বাবা সকলেই এই ব্যবসায় যুক্ত। আচ্ছা, আমিও তাই। একটা সময় এই ব্যবসাটাই বেশি করতাম, পরবর্তীকালে ওরই উপার্জন থেকে এইগুলো। আরেকটা জিনিস উনি করতে চলেছেন। এখানে আসার পরে আমি বলেছিলাম যে আমার এখানে কটা দিন থাকতে ইচ্ছা করে। অনেক সময় আমাদের অভিনয় করার সময়, স্ক্রিপ্ট পড়ার জন্যে, বা যখন একটু কর্মক্লান্ত হয়ে পড়ি, তখন মনে হয় কোথা থেকে গিয়ে একটু ঘুরে আসি। তো এর থেকে সুন্দর জায়গা আর পাওয়া যাবে না। উনি বলেছেন বেশ কয়েকটা ঘর করে দেবেন, এবং সেখানে এসে আমরা থাকবো এই প্রকৃতির মাঝখানে, এত গাছ গাছালির মাঝখানে, এবং এই প্রকৃতির সঙ্গে রয়েছে আমাদের ভীষণ প্রিয় কিছু পশু পাখি, সব মিলিয়ে আর কি। এই সুযোগ আমি আর ছাড়বো না। আরেকটা সুযোগ এবার আমাকে করে দিতে হবে, আমি এটা খেতে চাই। প্লিজ পরিবেশন। ব্ল্যাক মিক্সড ফ্রাইড রাইস বা কালো চালের ফ্রাইড রাইস বানানোর জন্য প্রথমে কড়াইয়ে জল গরম করে তার মধ্যে কালো চাল দিয়ে একে একে তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে সেদ্ধ করে রাখতে হবে। এরপর কড়াইয়ে ঘি গরম করে তার মধ্যে গাজর কুচি দিয়ে ওর মধ্যে একে একে কালো গাজর কুচনো বিনস, পার্সলে কুচি, লিক কুচি, সেলেরি কুচি, অরেঞ্জ মাশরুম, লাল বাঁধাকপি কুচনো, টুকরো করা মুরগির মাংস, সেদ্ধ করা কালো চাল বা ব্ল্যাক রাইস, স্বাদমতো নুন, কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভালোভাবে মিক্স করে গরম গরম সার্ভ করুন ব্ল্যাক মিক্সড ফ্রাইড রাইস বা কালো চালের ফ্রাইড রাইস। হোলির দিনে এমন রঙের সমারোহ আর কোথাও দেখেছেন? মনে হচ্ছে এক্ষুনি পিচকারির মতো আপনাদের মুখে ছুঁড়ে মারবো। না, এটা তা নয়। এটা হচ্ছে একেবারে অরিজিনাল স্ট্রবেরি জুস, আর এটা হচ্ছে লেমন, তাই তো? এটাই এই দুটো আপনাদের এখানে এখন হচ্ছে। বাপ রে বাপ! কালো চাল বা পোড়া বিন্নি বার্ধক্য কমায়, স্নায়ুরোগ কমায়, ডায়াবেটিস কমায়। কালো চাল বা পোড়া বিন্নিতে থাকে অ্যান্থোসায়ানিন, যা ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে। কালো চালে আয়রনের মাত্রা যথেষ্ট পরিমাণে থাকে। পোড়া বিন্নিতে ফাইবারের পরিমাণ বেশি আর শর্করার পরিমাণ কম। এইবার আমি আস্তে আস্তে করে টেস্ট করে দেখবো সেই ব্ল্যাক রাইসের ফ্রাইড রাইস। কালো চালের এত সুন্দর স্বাদ। কালো সেতে যতই কালো হোক, তার স্বাদেতে এ কালো আর কালো নেই। ভাবতে পারবেন না কি সুন্দর রান্না করেছেন। আরেকটা জিনিস বলতে হবে সহদেব বাবুকে, আমি যেটা বলছিলাম যে আপনি শুধু এগুলো তৈরিই করতে পারেন না, আপনি অপূর্ব একজন রাঁধুনে, এবং রান্নাঘরেতে এমন সুন্দর একজন রাঁধুনে কে নিয়ে আমরা পাওয়ার জন্য খুব খুব ভালো লাগছে। আর কি সুন্দর স্বাদ হয়েছে, ভেরি গুড। এত সুন্দর, যখন আমাদের এত সুন্দর উনি খাওয়ালেন, এত সুন্দর জায়গায় নিয়ে আসলেন, এত সুন্দর সুন্দর উপহার পেলাম ওনার কাছ থেকে। একটা মানুষের কি সুন্দর দৃষ্টিভঙ্গি, তো তাকে তো কিছু উপহার দিতে হয় আমাদের জি বাংলার তরফ থেকে, আমাদের রান্নাঘরের তরফ থেকে। সেটাই এবার ওনার হাতে তুলে দেবো। নিউট্রিলার পক্ষ থেকে থাকছে হাই প্রোটিন সোয়া চাংসের একটি গিফট হ্যাম্পার, থাকছে নিউট্রিলার পক্ষ থেকে রিফাইন্ড সয়াবিন এবং সানফ্লাওয়ার অয়েলের গিফট হ্যাম্পার, রয়েছে এক্সট্রা স্ট্রং নিউট্রিলা কাচ্চিঘানি মাস্টার্ড অয়েলের 1 লিটার এবং 5 লিটারের পেট জার, আর রয়েছে দাগের জো মার্বো কেয়ারের পক্ষ থেকে একটি গিফট হ্যাম্পার, রয়েছে মিত্র ক্যাফে রেস্টুরেন্টস এবং কেটারারের পক্ষ থেকে একটি গিফট ভাউচার, রয়েছে কৃষ্ণনগর নদিয়া শাড়ির পীঠস্থান ঢাকেশ্বরী বস্ত্রালয়ের তরফ থেকে একটি সুন্দর শাড়ি, কেকসের পক্ষ থেকে একটি সুন্দর কেক, কৃষ্ণচন্দ্র দত্ত কুকমি প্রাইভেট লিমিটেডের ডাটা গুঁড়ো মশলার পক্ষ থেকে আপনার রান্নাঘরের জন্য রয়েছে 6 মাসের গুঁড়ো মশলার গিফট হ্যাম্পার।
অপূর্ব সৃষ্টি এবং অপূর্ব রান্না করার জন্য রান্নাঘরের তরফ থেকে সহদেব বাবুকে আমাদের এই মেমেন্টো। এর সঙ্গে সঙ্গে আমাদের অনুষ্ঠান শেষের দিকে, সেটা আপনারা বুঝতে পারছেন, এই বিকেল 5:30টার সময় রান্নাঘর শেষ হয়। আর এই যে হাঁসগুলিকে দেখছেন, এই 200 খানি হাঁস তাদের নিজেদের ঘরে ফিরে যায় ঠিক 5:30 সেই জন্য ওরা অত আমাদের, তাই না, সবাই চলে যাও বলছে বারবার, কিন্তু আমার যেতে ইচ্ছা করছে না। কারণ এই রান্নাঘর যে সুযোগ আমাকে এই বছরের এই 2 দিন করে দেয়, সেটা আমি সারা বছর আমার মনের মণিকোঠায় তুলে রাখি। ভালো লাগার জন্য কাজ থাকে, সব কাজই যে ভালো লাগার হয় তা নয়, কিন্তু এটা ঠিক কাজ মনে হয় না। এটা যেন মনে হয় ঘর থেকে পৃথিবীকে দেখার আমি একটা অবকাশ পাই, এই বাংলাদেশকে চেনার একটা মুহূর্ত তৈরি হয় আমার মধ্যে। তাই আমি চাই এই রান্নাঘর দীর্ঘজীবী হোক। রান্নাঘর দীর্ঘজীবী হলে আমারও দেখার চোখ আরও অনেক কিছু পাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আগামী দিনেও আমাদের সঙ্গে থাকবেন, কারণ আরও অনেক মানুষ, আরও অনেক নতুন স্বাদ আর আরেক নতুন পৃথিবীর সন্ধান হয়তো আপনাদের সামনে তুলে ধরতে পারবো। সুন্দর হোক।